এইদিকে বলে এসো, নাসিম ভাই এদিকে বলে এসো, নাদিম এদিকে বলে এসো। আসসালামু আলাইকুম গাইজ, এই যে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে অনেক বম বিস্ফোরণ হচ্ছে এবং অনেক গুলি ফায়ার হচ্ছে। এটা কোথায়? এটা হলো বেলডাঙ্গা থানা, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানায়। তো এই যে ঝামেলাটার কারণ কি? এই ঝামেলাটার পুরো কারণ আজ আপনাদের সামনে বলবো। এখন অনেক এই বেলডাঙ্গা নিয়ে ফেক নিউজ বের হয়েছে যে হিন্দুরা কি করছিল, তারা পূজা করছিল এবং মুসলমানরা তারা হামলা করেছে, কিন্তু কখন না। আপনাদেরকে ডাইরেক্ট আমি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। যে এখানে তারা অনুষ্ঠানের সামনে তারা এলইডির মাধ্যমে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। এই যে ইংরেজিতে লিখে রেখেছে, আপনারা এই ইংরেজিটা গুগল ট্রান্সলেট করে একবার দেখবেন। এখানে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। কিন্তু এই যে সত্য নিউজ, এই সত্য নিউজটা কেউ ছাড়ছে না। সকলেই এক নিউজ ছাড়ছে যে হিন্দুরা পুজো করছিল, ওই অবস্থাতে মুসলমানরা গিয়ে হামলা করেছে, কিন্তু এটা একবারে সঠিক নয়। এই যে আপনাদের সামনে আমি ভিডিওটা ডাইরেক্টলি দেখাচ্ছি যে হিন্দুরা, আপনারা দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কীভাবে গালি দেওয়া হয়েছে। আসল কথা, এই ব্যাপারে আমার কোনো কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু এই যে ফেক নিউজ, এই ফেক নিউজটা দেখে আমি আর থামতে পারলাম না। এই যে পুরো ইউটিউব ঘেটে দেখলাম, তো এই যে নিউজটা একবারে উল্টো করে দিয়েছে যে হিন্দুরা পুজো করেছিল, ওই সময়তে মুসলমানরা হামলা করেছে। আপনি নিজের চোখে দেখুন। আপনাকে তো ভিডিওটা বারবার দেখাচ্ছি যে তাদের অনুষ্ঠানের সামনে এলইডির মাধ্যমে যে আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, ইংরেজিতে যে লেখাটি বারবার উঠছে, এটা কে সহ্য করতে পারবে? দেখুন, আপনাদেরকে আবার আমি জুম করে দেখাচ্ছি। ভিডিওটা আমি স্কিপ করছি না, আপনাদেরকে আবার জুম করে দেখাচ্ছি যাতে করে এই সত্যটা ফুটে উঠুক। ফেক নিউজ যেগুলো ছড়াচ্ছে সেগুলো বন্ধ হোক, আর বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি, যাতে সত্য যে নিউজটা রয়েছে সেটা যেন সকল মানুষের কাছে পৌঁছে যায়। তাই আপনারা বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করুন। এবং এই ব্যাপারে পুলিশ কতটা তদন্ত করছে, কি করছে, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরে ভিডিওটি আপনাদেরকে সব বলতে পারি। জেলা পুলিশ সুপার নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে অপরাধ করেছে তাকে আমরা ছাড়বো না, তাকে রাস্তায় অ্যারেস্ট করবো। আপনারা দয়া করে আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি, যেটা সত্য নিউজ সেটা কেন প্রকাশ হচ্ছে না, সেটা কেন যাচ্ছে না মানুষের কাছে, যেটা ফেক নিউজ সেটা কেন পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। যারা ফেক নিউজ বের করছেন তারাও সাবধান হয়ে যান, খবরদার ফেক নিউজ ছড়াবে না, যেটা সঠিক সেটা বলুন না, এতে যা মন তা হবে। চ্যানেলের আরপি বাড়ানোর জন্য, রিচ বাড়ানোর জন্য আপনি ফেক নিউজ ছেড়ে দিচ্ছেন, এটাতে সাম্প্রদায়িক ক্ষতি হচ্ছে। খবরদার কেউ ফেক নিউজ ছাড়বেন না। ভুল করে কেউ আসেন না এখন।